স্বপ্না, স্কুলে যাবি না মা? আসতেছি। স্বপ্নার স্কুলে যেতে আগে কখনোই ভালো লাগতো না। শুধু স্বপ্নাই নয়, ওর বন্ধু লতা, সুমন, লাইজু এরা সবাই মিলে ক্লাসের শেষ বেঞ্চে গিয়ে বসত। চারুলতা ম্যাডাম পড়িয়েই যাচ্ছেন, কিন্তু ওদের কারোরই মনোযোগ থাকত না। একদিন স্কুল শেষে স্বপ্না আর তার বন্ধুরা হাজির হলো এক অন্যরকম ক্লাসরুমে। এখানে প্রাথমিক বিদ্যালয়ের পিছিয়ে পড়া শিশুদের জন্য রয়েছে কমিউনিটি ভিত্তিক আনন্দময় শিখন সহায়তা কার্যক্রম, আর সেখানে টিউটর হিসেবে আছেন কমিউনিটিরই প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা। এই ক্লাসরুমে খেলাধুলা হয়, গান হয়, নাচ হয়, মজার মজার গল্প শোনানো হয়, এমনকি ভূমিকম্প হলে কিভাবে নিজেকে রক্ষা করতে হয় তাও শেখানো হয়। আর পড়ালেখা শেখানো হয় আনন্দের সাথে। স্বপ্না ও তার বন্ধুরা এখন শিশু অধিকার, ব্যক্তিগত ও মানসিক স্বাস্থ্য, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন, এমনকি জীবন দক্ষতা সম্পর্কেও জানতে পারছে। ওদের জানার আগ্রহ বেড়ে গেছে বহুগুণ। সোনামণিরা, আমরা এখন গণিতের মজার খেলা খেলবো, ঠিক আছে? আমরা যদি 14 এর সাথে 0 যোগ করি তাহলে আমরা পাবো 14। স্কুলে শিক্ষক প্রশ্ন করলে স্বপ্না ও তার বন্ধুরা এখন আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, তাই এখন আর তারা শেষ বেঞ্চেও বসে না। স্বপ্নাদের পাশাপাশি তাদের বাবা মায়েরাও এখন কমিউনিটি ভিত্তিক প্যারেন্টিং সেশনে অংশ নিচ্ছেন। সেখান থেকে তারা শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি ও নিরাপত্তা সম্পর্কে নানান গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছেন। স্বপ্নার ছোট বোন মামার জন্য আছে আরেক মজার স্কুল, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন সেন্টার ECCE। প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে স্বপ্না তার বোন মামাকে ECCE থেকে বাসায় নিয়ে আসে। পথে যেতে যেতে দুজন মিলে গল্প করে, আজ কে কি শিখেছে, কত নতুন কিছু জানতে পেরেছে, আরো কত কি। আগের মতো এখনো স্বপ্নার ঘুম ভাঙে মায়ের ডাকে, তবে এখন আর মায়ের জন্য অপেক্ষা করে না। এখন স্বপ্না নিজেই রেডি হয় স্কুলে যাওয়ার জন্য, কারণ স্কুল এখন তার খুব ভালো লাগে।